নমস্কার দর্শকবৃন্দ, জানা অজানা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে আছি আমি প্রতীতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গোটা বছর ধরে বাঙালি এই উৎসবের অপেক্ষায় বসে থাকে। সম্প্রতি ইউনেস্কো যাকে ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভ্যাল অর্থাৎ বিশ্বের ঐতিহ্যবাহী উৎসব বলে স্বীকৃতি দিয়েছে সেই দুর্গোৎসব। হ্যাঁ, গোটা বিশ্বের সাথে আমাদের বরাক উপত্যকাতেও সেই দুর্গোৎসব একই সমস্বরে পালন করা হয়। এবারে এই বরাক উপত্যকার দুর্গোৎসবের পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। সেই অজানা ইতিহাস আমরা আজকে জানব উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে। আসুন জেনে নিই। বরাক উপত্যকায় দুর্গা পূজার বা দুর্গোৎসবের ঐতিহ্য সন্ধান করতে গেলে আমাদের ফিরে যেতে হবে রাজতন্ত্রের যুগে। কারণ আমরা যদি আমাদের এই অঞ্চলের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখি যে এই অঞ্চল অর্থাৎ বরাক উপত্যকার অন্তত আজকের দিনের দুটি জেলা কাছাড় এবং হাইলাকান্দি ছিল প্রাচীন হেড়ম্ব রাজ্যের দক্ষিণাঞ্চল। অতএব আমাদের প্রথম অনুসন্ধান করে দেখতে হবে যে হেড়ম্ব রাজসভায় দুর্গোৎসবের প্রাচীনত্ব বা তার কী ধরনের উল্লেখ আমরা পাচ্ছি। 1708 থেকে 1720 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে এখানকার রাজা ছিলেন সুরদর্প নারায়ণ। সুরদর্প নারায়ণের আমলে কবি ভুবনেশ্বর বাচস্পতি ভট্টাচার্য বৃহৎ নারদীয় পুরাণের বঙ্গানুবাদ করেছিলেন। এই নারদীয় পুরাণের যে বন্দনাখণ্ড, সেই বন্দনাখণ্ডে দেবী ভগবতীর বর্ণনা আছে। অর্থাৎ এখানে ভগবতী মানে দেবী দশভুজার বন্দনা, এবং এই যে দেবীর বন্দনা করা হচ্ছে একেবারেই তার মধ্যে আমরা পাচ্ছি পৌরাণিক রূপ। এই সূত্রে আমি আরেকটা তথ্যের কথা উল্লেখ করছি। বিহারায় যে দশভুজা মন্দির আছে এটাও কিন্তু আসলে ওই দুর্গাপূজার সঙ্গে সংশ্লিষ্ট, বা দেবীকে এখানে দশভুজা বলা হচ্ছে। তা এটা গেল একটা দিক। এবং চন্দ্রমোহন বর্মন বলে একজন কবি ছিলেন, যিনি হেড়ম্ব রাজ্যের পতনের সময়কালে অনেকগুলো আখ্যান জাতীয় কবিতা রচনা করেছিলেন। চন্দ্রমোহন বর্মনের একটা কবিতায় উল্লেখ আছে, হেতায় হেড়ম্ব দেশে সুরদর্প রাজা, আশ্বিনে প্রতিমা গড়ি করে দুর্গাপূজা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সুরদর্প অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর একেবারে সূচনালগ্ন থেকেই আমরা এই অঞ্চলে দুর্গাপূজার প্রচলনের প্রামাণিক উল্লেখ পাচ্ছি। আমরা যদি অন্য আরেকটা তথ্যের দিকে নজর দিই, কাছাড়ের উপেন্দ্রচন্দ্র গুহর কাছাড়ের ইতিবৃত্ত গ্রন্থে সংকলিত আছে রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের ধর্ম সংক্রান্ত ব্যয়ের তালিকা। এই তালিকায় একমাত্র শারদীয়া দুর্গোৎসবের ব্যয় ধরা হয়েছে 4250 টাকা। আর কোনো 12 মাসের যে পুজোর তালিকা আছে আর কোনো পূজায় এই বিপুল পরিমাণ অর্থর বরাদ্দ করা হয়নি। এ থেকে বোঝা যায় যে কি বিশাল আকারে ওই সময়ে দুর্গোৎসব পালিত হতো। এবং রাজা সুরদর্প নারায়ণের আমলে আমরা যার উল্লেখ পাচ্ছি সেই ধারা রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ পর্যন্ত বহমান। এবং এখানকার দুর্গোৎসব নিয়ে নানা ধরনের কাহিনী আছে। যে বৃহৎ নারদীয় পুরাণের কথা বললাম, এই অনুবাদের প্রেক্ষাপটের মূলেও আছে দুর্গোৎসব কেন্দ্রিক একটা কাহিনী। কারণ চন্দ্রমোহন বর্মনের কবিতায় আমরা পাই যে অষ্টমীতে নরবলি দেয় দেবীর কাছে। অর্থাৎ অষ্টমী তিথিতে এখানে শারদীয় পুজোর সময় নরবলি দেওয়া হতো, এবং এই বলির উপযোগী লোক সংগ্রহ করে আনার জন্য কিছু লোককে নিয়োজিত করা হতো। একবার সুরদর্প নারায়ণের রাজত্বকালে বলি সংগ্রহ কার্যে নিযুক্ত লোকেরা কোনো বলি সংগ্রহ করতে না পারে ভোরবেলা অর্থাৎ একেবারেই প্রত্যুষে
ওই ব্রাহ্মণ যুবক ভুবনেশ্বর পুষ্প চয়ন করছিলেন। সবাই মিলে তাকে ঝাপটে ধরে তার উপবীত ছিন্ন করে ফেলে। তো যে কোনো ব্রাহ্মণ সন্তান অর্থাৎ নৈষ্ঠিক ব্রাহ্মণ সন্তান যদি উপবীত না থাকে তাহলে তিনি কোনো কথা বলেন না। তিনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তাকেই নিয়ে আসা হলো বলির জন্য। এদিকে সেই বলির জন্য সংগৃহীত ভুবনেশ্বরকে যে প্রকোষ্ঠে রাখা হয়েছিল তার পাশেই চলছিল ভাগবত পাঠ। রাজা লক্ষ্য করলেন যে বলির জন্য আনিত সেই যুবক দুরকমের শব্দ করছেন। কোনো সময় তিনি বলছেন আহ আহ, কোনো সময় বলছেন উহ উহ। তা রাজা তার এই দ্বিবিধ উচ্চারণের কারণ সম্পর্কে কৌতূহলী হয়ে তিনি তার অধীনস্থ কর্মচারীদের সেই বন্দীকে তার সামনে নিয়ে আসতে বললেন। বন্দীকে নিয়ে আসা হলো। রাজা প্রশ্ন করলেন, তার পরিচয় জিজ্ঞেস করলেন, কিন্তু সেই যুবক দেখালেন যে তার উপবীত নেই, অতএব তিনি কোনো কথা বলবেন না। তখন ধর্মাধ্যক্ষ তাকে উপবীত প্রদান করলে তিনি আনুপূর্বিক সমস্ত ঘটনা খুলে বললেন এবং তখন থেকেই ওই অষ্টমী তিথিতে যে নরবলি দেওয়া হতো সেই নরবলি প্রথা বন্ধ করে দেওয়া হয় এবং এর পাপ স্খলনের জন্যই, অর্থাৎ ঐতিহ্যগত বলি প্রথা হঠাৎ করে তুলে নেওয়ার জন্য বা রদ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সবাই খুব শঙ্কিত হয়ে পড়ল। কাজেই পাপ স্খলনের জন্যই বৃহৎ নারদীয় পুরাণ অনুদিত হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে যখন হেড়ম্ব অর্থাৎ মাইবং থেকে গুয়াবাড়ি, গুয়াবাড়ি থেকে খাসপুর, এই সময়কালে এই অঞ্চলে মূলত দুর্গোৎসব ছিল রাজপরিবার কেন্দ্রিক। তারপর আমরা সবাই জানি যে 1830 খ্রিস্টাব্দে গোবিন্দচন্দ্র আততায়ীর হাতে নিহত হন। 1832 খ্রিস্টাব্দের 14ই আগস্ট এই অঞ্চল ব্রিটিশরা অধিগ্রহণ করে। ব্রিটিশরা অধিগ্রহণ করার পর আধুনিক নগরায়ন প্রক্রিয়া শুরু হয়। যেমন শিলচর শহরকেই তারা শাসন কেন্দ্র হিসাবে নির্বাচন করেন এবং 1833 খ্রিস্টাব্দে শিলচর শহর গড়ে উঠতে শুরু করে। তা শহর গড়ে ওঠার শুরুতে কিছু কিছু ইংরেজি জানা কাজের লোকের প্রয়োজন ছিল। বাইরে থেকে অনেকেই এখানে এলেন এবং এখানেই বসবাস করতে শুরু করলেন। তা শিলচরের ইতিহাস যদি আমরা দেখি, হৈলম্ব নামে একটা পত্রিকার 2টো সংখ্যা প্রকাশিত হয়েছিল। সম্পাদকের কোনো নাম ছিল না, কিন্তু আমরা সবাই জানি যে এই পত্রিকার সম্পাদক ছিলেন দেবব্রত দত্ত। তা দেবব্রত দত্তের ওই হৈলম্ব পত্রিকায় শিলচরের দুর্গোৎসব সম্পর্কে একটা লেখা বেরিয়েছিল। সেই লেখায় যেটা বলা হচ্ছে যে শহর যখন পত্তন হচ্ছে তার সেই সময়কালে এই শহরে কোনো দুর্গোৎসব হতো না। অধিকাংশ যারা কাজের উপলক্ষে শিলচর শহরে আসতেন তারা পূজার সময় বাড়ি চলে যেতেন এবং আজকের যেটা সদরঘাট সেটাই ছিল তখন সবচেয়ে বড় নৌকাঘাট। সেখানে প্রত্যেকের বাড়ি থেকেই নৌকা এসে লাগতো, কারণ তখনও রেল যোগাযোগ তো দূরস্থ, এমনকি সড়ক পথেও যোগাযোগ স্থাপিত হয়নি। সমস্ত যোগাযোগটাই ছিল জলপথে এবং তারা সবাই বাড়ি চলে যেতেন। কাজেই ওই সময়ে পুজোর শিলচর যদি আমরা বলি তাহলে অধিকাংশ বাড়িই থাকতো বন্ধ। তখন আর বাড়িই বা কটা ছিল, কারণ 1872 খ্রিস্টাব্দে উর্থ্রব বলে একজন সেনানায়ক শিলচর এসেছিলেন এবং তার বিবরণী তিনি লিপিবদ্ধ করতে গিয়ে শিলচরের যে বর্ণনা দিয়েছেন সেখানে বলছেন যে এখানে 2টো মাত্র পাকা বাড়ি আছে, একটা কোর্ট আর একটা চার্চ। বাকি ইউরোপিয়ান লোকেরাও ওই বাঁশ বেতের তৈরি বাড়িতেই থাকতেন। কাজেই এই রকম শহরে পুজোর সময় যেটা আমরা বলি তখন পুজোর বাজার বলতে কিছুই ছিল না, বরং শহর তখন প্রায় জনশূন্য হয়ে যেত। এরপর ধীরে ধীরে যে ব্যাপারটা ঘটল, যেমন এক প্রজন্মর পর আরেক প্রজন্ম যখন শিলচরকেই তাদের নিজস্ব জায়গা বলে মনে করে নিয়ে এইখানেই বসবাস করতে শুরু করলেন, সেই সময়ে আমরা দেখি যে প্রথম পারিবারিক পরিমণ্ডলে খুব সম্ভবত দুর্গাপূজা করেছিলেন দুর্গাশঙ্কর দত্ত। তার গ্রামের বাড়িতে যে পুজো অনুষ্ঠিত হতো সেটাকেই তিনি স্থানান্তরিত করে শিলচর নিয়ে আসেন। হ্যাঁ, এই
দুর্গাশঙ্কর দত্তের দুর্গাপূজায় এতদ অঞ্চলে, শুধু শিলচরে নয়, এতদ অঞ্চলে প্রথম পারিবারিক পূজা। এটা মূলত ময়মনসিংহের অষ্টগ্রামে দুর্গাশঙ্কর দত্তের বাবা গৌরীশঙ্কর দত্ত এই পূজার প্রচলন করেন। তার একটা প্রেক্ষাপট আছে। তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে বাড়ির পুরুষদের নামের সঙ্গে শঙ্কর যুক্ত হোক, সেই গৌরীশঙ্কর দত্ত থেকে সেটা যুক্ত হয়েছে। সে বছরই তার প্রথম সন্তানের জন্ম দুর্গাশঙ্কর দত্ত, এবং সে বছরে তিনি দুর্গাপূজা প্রচলন করেন। সালটা হচ্ছে 1865। এর ধারাবাহিকতা বজায় রেখে দুর্গাশঙ্কর যখন শিলচরে এসে প্রতিষ্ঠিত হলেন, ধনাঢ্য জমিদার হলেন, তখন তিনি তার জমিদারিতে ওই ধারাবাহিকতাটা বজায় রেখে এই বাড়িতে দুর্গাপূজাটা নিয়ে আসেন। পূর্বজদের মুখে শুনেছি 1884 সালে। এই পুজোতে আমাদের কৃষ্ণনগর থেকে কারিগর আসতেন, বাড়িতে মূর্তি তৈরি করা হতো, রামায়ণ লীলা এখানে আঁকা হতো, এবং এই বাড়িতে পুরুত মশাই আসতেন সুদূর কিশোরগঞ্জ থেকে। সতীশ কাব্যতীর্থ, মহেন্দ্র কাব্যতীর্থ এখানকার হেডমাস্টার মশাই ছিলেন সরকারি স্কুলে। তারা দুজন তন্ত্রধারক হয়ে তিনি আসতেন। এখানে পুজো হতো, পুজো বাড়ি গম করতো। এই পুজোর বিশেষ আকর্ষণটা ছিল কিন্তু বলি। যেমন একটা মাত্র পুজো হওয়াতে হাজার হাজার লোক সমাগম হতো এখানে, তেমনি হতো শত শত বলি। সেই বলি হতো, বাড়িতে মহিষ বলিও হতো, সেই বিস্তৃত বিবরণ আছে। মহিষ বলিটা বন্ধ হয়ে যায় দুর্গাশঙ্কর দত্তের মৃত্যুর পরে, 1929 সালে তার মৃত্যু। তারপরে 50-এর দশক নাগাদ এই মহিষ বলি বন্ধ হয়ে যায়, এবং ছাগ বলি এখন বন্ধ হয়ে যায় 2018 সাল থেকে হয়ে যায়। এখন শুধু ভোগ হয়, আবার সন্ধেবেলায় পথচারীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। কাজেই তখন অর্থাৎ প্রথম ছিল রাজপরিবার কেন্দ্রিক পুজো, এরপরে আমরা পাচ্ছি যে শহরের সচ্ছল সম্পন্ন মানুষের পারিবারিক পুজো। আর যদি বারোয়ারি পুজোর ইতিহাস আমরা খুঁজি বা সর্বজনীন পুজোর ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি, তাহলে দেখা যায় যে তখন জানিগঞ্জটাই ছিল শহরের প্রধান বাজার। ওই জানিগঞ্জের ব্যবসায়ীরা সবাই মিলে দুর্গাপূজার ব্যবস্থা করতেন। ভূঁইয়াদের বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হতো। পুজোটা তো সর্বস্তরে যেতে পারেনি, তাই 12 ভূঁইয়ার গল্প আমরা জানি, এবং তখন সম্মিলিত পুজো, যেটা 12 ইয়ারের পুজো, 12 জন বন্ধু মিলে, মানে সবাই মিলে যে পুজোটা, সেই পুজোর নাম হলো বারোয়ারি পুজো। সেই বারোয়ারি পুজোটা কিন্তু এখানে প্রথম ভূঁইয়াদের বাড়ির পুজো 1928 সালে। তখন অবশ্য বারোয়ারি পুজো বলা হতো না, এখানে একে বলা হতো পঞ্চায়েতি পুজো। এটা জানিগঞ্জের ব্যবসায়ীরা করতেন। কিছুদিন যাবার পর ওই 30-এর দশকে হতে পারে বা তারপরে হতে পারে, এই পুজোটা দুভাগ হয়ে গেল। পাল সম্প্রদায়ের যারা ব্যবসায়ী, তারা ওখানে মহাপ্রভুর আখড়া আছে জানিগঞ্জে, সেখানে তারা আলাদা করে পুজো শুরু করলেন, এবং ভূঁইয়ার যে পূজা, সেটা ভূঁইয়ার বাড়ির পুজো হয়ে গেল। তখন ব্যবসায়ীরা আজকের যেটা মহাপ্রভু আখড়া, সেই জায়গাতে তাদের দুর্গাপূজা সরিয়ে নিয়ে আসেন, এবং এটাকেই আমরা বলতে পারি যে প্রথম সর্বজনীন পুজো। সেই সময় এই 50-এর দশক থেকে এই শিলচর শহরের পশ্চিম দিকে উপজাতিদের খুব উপদ্রব হতো, উৎপীড়ন হতো, অত্যাচার হতো। তখন ব্রিটিশ শাসকেরা এখানে একটা সেনা শিবির প্রতিষ্ঠিত করেছিলেন। এই সেনা শিবিরটাই নেপালি এবং গোর্খাদের নিয়ে এই সেনা শিবিরটা হয়েছিল, তাই পরবর্তীকালে আসাম রাইফেলস নামে পরিচিত হয়। 1863 সালে এই সেনা শিবিরে দুর্গাপূজা হয়েছিল। এই দুর্গাপূজার খুব বিশেষত্ব ছিল, 15 দিন আগে দুর্গা প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হতো, 15 দিন জুড়ে এই পুজো হতো। আর ছিল নিরঞ্জন বা বিসর্জনের প্রণালী বা প্রক্রিয়াটা, সেটা মার্চ পাস্ট করে
ব্যান্ড পার্টি নিয়ে শিঙা বাজিয়ে এই মিছিল যেত, এবং শহরের তো স্বাভাবিক সবাই সেই মিছিলটায় যেত, এবং নিরঞ্জনের সময় বিউগল বাজিয়ে তোপধ্বনি করে এই মায়ের প্রতিমার নিরঞ্জন হতো। এটা একটা বিশেষ পুজো। 1928 সালে নাজিরপট্টিতে একটা RDI হল ছিল। শহরের যত নাটক, যত বক্তৃতা, যত অনুষ্ঠান ওই একটি মাত্র হলে হতো। সেখানে পুজোর আয়োজন করেছিলেন যে নাজিরপট্টির যারা অধিবাসী তারা। পরবর্তীকালে 50-এর দশকে বোধহয় এই পুজোটা চলে এসে যে নাজিরপট্টি বিদ্যালয় যেটা, সেটা চলে আসে। এই ভুইয়া বাড়ির যে পুজোটা, সেটার বিশেষত্বটা ছিল যে শঙ্কর বাড়িতে যেমন কৃষ্ণনগর থেকে কারিগর আসতেন, তাদের বাড়ির কারিগর আসতো ঢাকা থেকে। বরাক উপত্যকার দুর্গোৎসবের আলোচনা করতে গেলে অবশ্যই চা বাগানের কথাটা বলতেই হয়, কারণ এই অঞ্চলের একমাত্র বৃহৎ শিল্প হচ্ছে চা বাগান। তো চা বাগানের পুজোর ইতিহাস আমরা যদি দেখি, তাহলে ওই দেবব্রত দত্তের ওই হৈড়ম্ব পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী বলা যায় যে রোজকান্দি চা বাগানেই প্রথম দুর্গোৎসব হয়েছিল, এবং এই দুর্গাপূজায় চা বাগানের যারা ইউরোপিয়ান ম্যানেজার ছিলেন তারাও কিন্তু সামিল হতেন। কারণ আর কিছু নয়, বছরে 4টি দিনের জন্য অন্তত দৈনন্দিন গতানুগতিক জীবন থেকে মুক্তি পেয়ে কিছুটা হই হুল্লোড় করা, কাজেই এই আনন্দ উৎসবে তারাও সামিল হতেন। বাগানের সমস্ত শ্রমিক যারা সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন, তারাও এই পুজোয় একটা বিশেষ বড় ভূমিকা নিতেন। 20-এর দশকেই কালীপ্রসন্ন ভট্টাচার্য লিখতেন, শিলচর শহরে এই 2-3টের বেশি পুজো ছিল না। ন্যায় পঞ্চানন কালীজয় কবিরাজের বাড়ি সেন্ট্রাল রোডে 20-এর দশক থেকে এখানে পুজো শুরু হয়। তাদের বাড়ির মূর্তিও কিন্তু বাড়িতে তৈরি হতো, এবং তাদের বাড়ির পুজোর বিশেষ আকর্ষণ ছিল ওই সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে শুধু গান। মুকুন্দদা নৃত্যের ভঙ্গিতে আরতি করতেন। এই 20-এর দশকে 1929 সালে এখানে আর্যপট্টির পুজোটা শুরু হয়। এই পুজোতে প্রথম এই বারোয়ারি পুজো বা পঞ্চায়েতি পুজো এই শব্দগুলো তুলে দিয়ে এটাকে সর্বজনীন পুজো নাম করা হয়। তারপর থেকে সবাই এটাকে সর্বজনীন পুজোই বলে থাকছে। এই সর্বজনীন পুজো এখানে একটা সাংঘাতিক বিশেষত্ব, একটা সামাজিক বিপ্লব ঘটিয়েছিলেন তারা। 1931 সালে পংক্তি ভোজনের আয়োজন হয়েছিল। সেখানে আমরা তথাকথিত আমরা যে সমস্ত মানুষকে অন্তর্য বলে থাকি, নিম্নবর্ণের বলে থাকি, তারা সবাই পরিবেশন করেছিল, এবং সমাজের উচ্চশ্রেণী বলতে আমরা যাদের বলে থাকি তারা সবাই এক পংক্তিতে বসে খেয়েছিল। এটা একটা বিশাল ব্যাপার। 1933-এ ইটখোলার পুজো। সেই ইটখোলার পুজোতে আমি একবার দেখেছি সরস্বতী কার্তিক ডান দিকে এবং লক্ষ্মী গণেশ মা দিকে। সেই আর্যপট্টির পুজো এবং এই ইটখোলার পুজো, দুর্গাবাড়ির পুজো যেটা, সেটার বিশেষত্ব ছিল সেখানে নাটক, অসাধারণ সব নাটক সেখানে পরিবেশিত হতো। বরাকের দুর্গোৎসবের অন্যতম অঙ্গ ছিল যাত্রাগান। কারণ প্রথম অবস্থায় ছিল ঠাট কীর্তন, তারপর হতো পাঁচালীর অভিনয়। এবং আমরা যদি রামকুমার নন্দী মজুমদারের জীবনীটা পড়ি, যেটা উমেশচন্দ্র দেব লিখেছেন, সেইখানে আমরা দেখব যে ক্রমিক উত্তরণের পর তারপর আমরা যাত্রায় এসে উপনীত হই। রামকুমার নন্দী মজুমদার অনেকগুলো যাত্রাপালা লিখেছিলেন। তিনি তার কর্মজীবন সম্পূর্ণটাই শিলচরে কাটিয়েছেন। কাজেই এটা অনুমান করতে বাধা নেই যে তখন যাত্রাগানের একটা চাহিদা ছিল। এবং প্রত্যেক পুজোতেই, হয়তো পুজোর 3 দিন যাত্রাগান হতো না, কিন্তু পুজোর পর অবশ্যই যাত্রাগান হতো। আর পুজোর 3 দিন যাত্রা করতেন শিলচরের পুলিশ নাট্য সমাজ। তাদেরও সেই নাট্য সমাজের প্রতিষ্ঠাকালও
অর্ধশতকের বেশি সময় হয়ে গেছে আমার ধারণা, এবং এখনও তারা এই ঐতিহ্যটাকে বজায় রেখেছে। এবার ছেলেরা শিশুর পাহাড়ের হাত থেকে তো রক্ষণে ভালো, যদি সাহস থাকে তাহলে পুজোর বাজারের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এর একটা খুব সুন্দর বিবরণ আছে কালীপ্রসন্ন ভট্টাচার্যের শিলচরের কচ্চা গ্রন্থে। তিনি লিখেছেন যে তখন জানিগঞ্জি যেহেতু বড় বাজার, কাজেই দেখা যেত যে হঠাৎ একদিন সকালবেলা, অর্থাৎ ব্যবসায়ীরা খেয়াল রাখতেন শরৎ কবে শুরু হচ্ছে, তাদের দোকানে নানা ধরনের জিনিস, যেমন নানা রকমের খেলনা, এবং তখন পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ ছিল যাত্রাগান। যাত্রাগানে ব্যবহৃত নানা ধরনের জিনিস, সেগুলো তারা দোকানের সামনে টাঙিয়ে রাখছেন। এগুলো দেখে বোঝা যেত যে পুজো এসে গেছে। 1933 সালে তারাপুরের আনন্দ পরিষদের পুজো, সেটাও বিশাল পুজো। আসলে আনন্দ পরিষদ স্থাপিত হয়েছিল 1912 সালে। এটা একটা সামাজিক সাংস্কৃতিক সংস্থা হিসাবে তার আবির্ভাব, অনেক কাজকর্ম তারা করতেন। এই আনন্দ পরিষদের পুজো বহুকাল পর্যন্ত শিলচরের বিশেষ আকর্ষণ ছিল এবং শ্রেষ্ঠ পুজো হিসেবে বিবেচিত হতো। 1935 সালে রেল স্টেশনের রেল কর্মীরা তারা ওখানে একটা পুজো করেছিলেন। তারপরে 1937-এ বোধ হয় সেটা, আর 1939 সালে ফাটক বাজার, শিলচরের সবচাইতে বড় যে বাজার ফাটক বাজার, এই বাজারের প্রতিষ্ঠা হয়েছিল ওই 30-এর দশকেই। সেখানে পুজোটা হয় 1939-এ। 1941-এর একটা ঘটনা বলি। 4 অক্টোবর যুগান্তর পত্রিকায় একটা শিলচরের পূজা বলে একটা নিবন্ধ বেরিয়েছিল। সেখানে বলা হচ্ছে 1941 সালে শিলচরে 22টি পুজো হয়েছিল, এবং সেখানে তিনি বিশেষ করে উল্লেখ করেছেন ওই মালুগ্রামের আর্যপট্টি এবং ইটখোলার পুজো। সেখানের এই থিয়েটারের কথা, উনি থিয়েটার শব্দটা ব্যবহার করেছেন, থিয়েটার হয়েছিল। এবং মালুগ্রামে সেবার ব্যায়াম চর্চা হয়েছিল, খেলাধুলার প্রতিযোগিতা হয়েছিল। এবং আরেকটি পূজা সেখানে শিলচরের একদম তৎকালীন শিলচরের একদম উপান্তে, ওই পর্যন্তই শিলচর ছিল, কনকপুরে সহজ বলে একটা সাংস্কৃতিক সংস্থা, তারা দুর্গাপূজা করেছিল। তো প্রতিবেদনে লেখা হচ্ছে সব পুজোই সাধারণ মূর্তিতে, এই পূজার ব্যতিক্রমটা ছিল এখানে দুর্গাকে গিরিরাজ কন্যা হিসেবে পাহাড় টাহাড় দিয়ে করা হয়েছিল, এবং বেশটাও সেই গিরিরাজ কন্যার মতো করে পুজোটা হয়েছিল। এই লেখার মধ্যেও কিন্তু পল্টনের পূজার বিশেষ উল্লেখ আছে। বিউগল বাজিয়ে প্রসেশন, সেই অতগুলো যাওয়া তোপধ্বনির মধ্যে দিয়ে সেই মিছিলে এখানে উল্লেখ আছে নেপালিরা, মণিপুরীরা এবং বাঙালিরা মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে করে নিয়ে যাওয়া হলো। এবং সদরঘাটে যেখানে সব প্রতিমা জমায়েত হতো, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে নাচ গান এসব হতো, তারপরে প্রতিমা নিরঞ্জন হতো। 1945 সালে আমরা জানতে পারি যে ওখানে একটা পুজো হয়েছিল পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের। সেই পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের পুজোটা হয়েছিল যে ওখানকার যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তার যে কোয়ার্টার, তার বাইরে একটা বড় প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে পুজোটা হয়েছিল। 1946 সালের পুজোটা হয়েছিল
মানে আমি জানা মতে উল্লেখযোগ্য পুজো হচ্ছে চৌরঙ্গীর পুজো। আমরা এটা চৌরঙ্গীর পুজো সাধারণত অম্বিকাপুর পশ্চিমপাড়ার পুজো বলা হয়ে থাকে। সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান খুব হতো। একবারে ব্রহ্মকুমারীর থেকে জ্যান্ত দুর্গার একটা প্রদর্শন হয়েছিল, অসাধারণ। এখানেও অনেক অনেক নাটক টাটক ইত্যাদি হয়েছে। এটা হচ্ছে 46 সালে। দেশভাগের পর অনেক পুজো দেশ থেকে স্থানান্তরিত হয়ে এখানে আসে। 1947 সালে কালীমোহন রোডে, তারাপুরের কালীমোহন রোডে সতীদেবের বাড়ি, আরও পরিচিত হবে আমাদের কাছে সন্তোষ মোহন দেবের বাড়ির পুজো। এই পুজোটাও একটা বিখ্যাত পুজো ছিল। 1948 সালে নূতনপট্টির বাটু দাশগুপ্তের বাড়ির পুজো হয়। তখন বাটু দাশগুপ্তের পুজো না, সেটা হচ্ছে বাটু দাশগুপ্তের পিতামহ বোধ হয় পরেশচন্দ্র দাশগুপ্ত সেই পুজোটা এখানে সূচনা করেন। এবার এটা চতুর্থ প্রজন্মের পুজো। এখানেও তাদের শুধু গণেশ বাঁ দিকে থাকেন, কার্তিক ডান দিকে আসেন, এইভাবে পুজো হয়। মূর্তি এখানে বাড়িতে তৈরি হয় এবং বাড়ির পুকুরেই এর বিসর্জন হয়। এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে যে ভোগ দেওয়া হয় রান্না ভোগ নয়, ওরা আমনা বলে বা আমানা, এটা সমস্ত কাঁচা। যেদিন হয়তো পোলাও দেওয়া হবে, পোলাওয়ের সব সরঞ্জাম ইত্যাদি দেওয়া হয়, সব ডাইনে এবং বায়ে দুভাগে দুভাগে দেওয়া হয়। দুর্গাপূজা কীরকম ছিল বাঙালি জীবনে তার একটা খুব সুন্দর নিদর্শন আছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে। মেঘনাদ বধ কাব্যের 9ম সর্গে ইন্দ্রজিতের দেহ সৎকার করে যখন রাবণ এবং রাক্ষসরা বিষণ্ণ বদনে লঙ্কায় ফিরে আসছে, তার বর্ণনা দিতে গিয়ে মধুসূদন লিখেছেন, ফিরিল লঙ্কার পানে আর্দ্র অশ্রু নীরে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। তাহলে শারদীয়া দুর্গোৎসবের দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে যে আবেগ ছিল, মানুষের মনে যে শূন্যতা বোধের সৃষ্টি হতো, এই ব্যাপারটাই মধুসূদনের এই কাব্যে ফুটে উঠেছে। পরবর্তীকালে তো আমরা দেখেছি উধারবন্দের পুজো ভীষণ নাম করা, প্রেমতলার পুজো ভীষণ নাম করা, শিলংপট্টির পুজো নানা রকম তারা মণ্ডপভাবে তৈরি করে, দক্ষিণ বিলপাড়, তারপরে অগ্রণী ক্লাব এবং নানা জায়গায়। যে পুজোটা আগে এই প্রেমতলায় এই একটি বাড়িতে হতো, এখন এই প্রেমতলা পুজোরই মাথায় অম্বিকা পূর্বপাড়া পুজো, আরেক মাথায় প্রেমতলার পুজো, আর দুইয়ের মাঝখানে হরিসভার পুজো। এখন মোড়ে মোড়ে গলিতে গলিতে দুর্গা পুজো হচ্ছে, কত যে সংখ্যা আমি জানি না। তবে একটা কথা এই প্রসঙ্গে বলি যে আমাদের এই অঞ্চলে কিন্তু দুর্গোৎসবের চেয়েও অনেক বড় একটি পুজো ছিল, তার নাম নৌকা পূজা। এখানে নৌকা পূজার মূর্তির সংখ্যা 70-এর কম নয়। 5 দিন থেকে নৌকা পূজা হতো এবং পুরোহিত লাগতো প্রায় 10 থেকে 12 জন। আর সারা দিন রাত সেই দুর্গাপূজার মূর্তির সামনে চলতো ওঝার গান। কিন্তু সেই পূজাকে আমরা ধীরে ধীরে এখন বর্জন করেছি। আমরা এখন দুর্গোৎসবকেই আমাদের শ্রেষ্ঠ পূজা বলি, ধর্মকৃত্য বলি বা আনন্দ উৎসবের অঙ্গ বলি বলে ধারণ করেছি। কাজেই আমি এইটুকু বলবো যে স্থানীয় ঐতিহ্যের যাতে কোনো বিলুপ্তি না ঘটে, এই দিকেও আমাদের নজর দেওয়া উচিত। শিলচরের পুজো নিয়ে আমাদের আনন্দের শেষ নেই। মা আবার আসছেন, নিশ্চয়ই সবার জন্য কল্যাণের ডালি নিয়ে আসছেন, আনন্দ বিতরণ করে যাবেন। সমস্ত বিশ্ব জুড়ে যে অশান্তি চলছে, এই বিশ্বে সমস্ত শান্তি নেমে আসুক প্রার্থনা করি। বরিশ ধরা মাছে শান্তিরও বাড়ি।